হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আজ আমি আমার ব্যক্তিগত কিছু কথা বা কিছু সমস্যা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্লিজ ভিডিওটা সবাই দেখো এবং মনোযোগ সহকারে দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি ছোটোর থেকে শুনে এসেছি বা শুনেছি, এখনও শুনছি যে মানুষ যাদের ভালো করে ভগবানও তাদের ভালো করে। কিন্তু এই বিষয়টাতে আমি পুরো ভুল প্রমাণিত হয়েছি। কারণ কি জানো? আমার জ্ঞান থাকতে বা আমি জ্ঞানও তো কোনোদিন কারো ক্ষতি করিনি। সব সময় সবার উপকার করার চেষ্টা করেছি, যতটা পেরেছি উপকার করার চেষ্টা করেছি। যখন কেউ কোনো বিপদে পড়ে বা বিপদে পড়ে আমার কাছে আসে, তখন আমি তাকে বলি যে কি হয়েছে বল, আমার সামর্থ্য অনুযায়ী আমি নিশ্চয়ই তোকে সাহায্য করব। আমার যতটুকু সামর্থ্য আছে আমি নিশ্চয়ই তোকে সাহায্য করব। কিন্তু সেই মানুষগুলোই পরক্ষণে যখন আমার কোনো সমস্যা হয় বা আমি কোনো বিপদে পড়ি, তখন তাদেরকে জানাই, তখন তারা আমাকে প্রতি উত্তরে কি বলে জানো? তারা বলে, আরে আরে আমি তো কাজে ব্যস্ত আছি, আমি অমুক জায়গায় আছি, আমি ওখানে আছি, আর আমি এখন একটু খুবই ব্যস্ত আছি, আর তুই অন্য কোথাও দেখ। আমার সমস্যাটার কথা আই হোপ তুই বুঝতে পারবি। তো আমাকে এড়িয়ে চলে যায়। তো সবার সমস্যাগুলো আমাকেই বুঝতে হয় কেন, বা আমি কেন সবসময় বুঝবো? খালি আমি না, আমি ভাবি আমার মতো অনেকেই আছে যারা এই সমস্যার মুখোমুখি হয় বা এই দিনগুলো ফেস করে। আমি ভাবি যে অনেকেই আছে, খালি আমি একজন ব্যক্তি নয় বা আমি একজন মানুষ নয়। এরকম সমস্যা অনেকের মধ্যেই হয়তো আছে। কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। তো আমি আজকে ভাবলাম যে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে প্রকাশ করি, তাই আজ ভিডিওটা করলাম। খালি ভালোবাসার মানুষ ছাড়া বা আমার মেয়ে ছাড়া বা আমার মা ছাড়া, এই তিনটি মানুষ ছাড়া আমার পাশে আজ পর্যন্ত কেউ নেই। আমাকে আজ পর্যন্ত কেউ বুঝলো না এই তিনটি মানুষ ছাড়া। যাদেরকেই বলেছি, আমার আত্মীয় স্বজনদেরকে, তারাই আমাকে এড়িয়ে গেছে। কিন্তু আমি সবসময় চেষ্টা করেছি তাদেরকে যতটা পেরেছি, তাদের সমস্যায়, তাদের বিপদে আমি এগিয়ে গিয়েছি। যতটা পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করেছি। যখন আমি তাদেরকে বলি, তখন তারা আমাকে কি বলে জানো? তারা বলে, কি করেছিস আমার জন্য? কি করেছিস বলতো? তুই কি কিছু করেছিস আমার জন্য? যদিও করে থাকিস, তুই নিজের স্বার্থে করেছিস। তোর স্বার্থ ছিল বলে তুই করেছিস। তো আমি এখনো বুঝে উঠতে পারলাম না যে আমার স্বার্থটা কি ছিল। অ্যাটলিস্ট আমার স্বার্থটা কি ছিল
যে আমি তাদেরকে সাহায্য করেছি, তাদের বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি। সত্যি কি আমার কোনো স্বার্থ ছিল? এখনো বুঝতে পারলাম না আমি। তো সবার মুখে শুনেছি বা এখনো শুনছি, কর্ম করে যাও, ফল একদিন নিশ্চয়ই পাবে। তো আমি বিশ্বাস করি না এই কথাগুলো, তবুও সবাই বলে বা একটা বাণী আছে, কর্ম করো, ফল নিশ্চয়ই পাবে। আমি জানি আমি কোনোদিন সেই আশা করিও নি, কারণ 40 বছর বয়স হয়ে গেল আমার। এখনও তো আমি দেখিনি যে আমার সঙ্গে কোনো কিছু ভালো হচ্ছে বলে। তবুও প্রবাদ অনুযায়ী বা কথা অনুযায়ী সেই দিনটার অপেক্ষায় আমি আছি, কবে আমি ফল পাব, সেই ফলের আশায় আমি এখনো বসে আছি। তো ফ্রেন্ডস, আমি সুজাতা ছিলাম তোমাদের সাথে। তো আমার ফেসবুকে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ প্রোফাইলটিকে ফলো করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে একটা লাইক এবং শেয়ার করে দিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করে জানিও। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ, টাটা।